হ্যালো বন্ধুরা, এই একটুখানি ভেজ পাকোড়া মতো বানাচ্ছি। এখানে আছে একটু আলু লম্বা লম্বা মতন কাটা পাতলা পাতলা করে, আর একটু ফুলকপি, এইগুলো দেওয়া আছে। এর মধ্যে আমি দিয়েছি, দাঁড়াও আমি কড়াইতে ছাড়তে ছাড়তে বলছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তেলটা কিন্তু আস্তে করে ভালো করে গরম করে মাঝারি আঁচে করে নিতে হবে। এর মধ্যে আলু আছে আর তোমার ফুলকপি আছে। এগুলোকে একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য নুন, আর তোমার একটুখানি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, এইসব দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপর আমি এটাকে ফ্রাই করছি। এই যে ভাজাটা হবে আস্তে আস্তে করে, আঁচটা একদমই কমিয়ে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে, নাহলে পুড়ে যাবে। এখানে ঝাল যে যেরকম খাবে দেবে। একটু যদি আদার গুঁড়ো হয় খুব ভালো হয়। আদা একটু গুঁড়ো করে, একটু সামান্য আদা ওই গুঁড়োটা দিলে ভালো লাগবে খেতে। তারপরে তো খাওয়ার সময় একটু চাট মশলা এসব দিয়ে খেলে খুবই ভালো লাগবে। খেয়ে দেখো। এই যে আলু, এটা লম্বা লম্বা কেটেছি, আর এটা ফুলকপি, লঙ্কার গুঁড়ো আছে আর সামান্য। আর একটুখানি হবে, বেশি হলে পুড়ে যাবে। তুলে নেবো এবার। হয়ে গেছে, আর একটুখানি দেখি, এটা একটু হবে আলুটা। এবার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি আসছি এখন, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যালো বন্ধুরা, এই একটুখানি ভেজ পাকোড়া মতো বানাচ্ছি। এখানে আছে একটু আলু লম্বা লম্বা মতন কাটা পাতলা পাতলা করে, আর একটু ফুলকপি, এইগুলো দেওয়া আছে। এর মধ্যে আমি দিয়েছি, দাঁড়াও আমি কড়াইতে ছাড়তে ছাড়তে বলছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তেলটা কিন্তু আস্তে করে ভালো করে গরম করে মাঝারি আঁচে করে নিতে হবে। এর মধ্যে আলু আছে আর তোমার ফুলকপি আছে। এগুলোকে একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য নুন, আর তোমার একটুখানি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, এইসব দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপর আমি এটাকে ফ্রাই করছি। এই যে ভাজাটা হবে আস্তে আস্তে করে, আঁচটা একদমই কমিয়ে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে, নাহলে পুড়ে যাবে। এখানে ঝাল যে যেরকম খাবে দেবে। একটু যদি আদার গুঁড়ো হয় খুব ভালো হয়। আদা একটু গুঁড়ো করে, একটু সামান্য আদা ওই গুঁড়োটা দিলে ভালো লাগবে খেতে। তারপরে তো খাওয়ার সময় একটু চাট মশলা এসব দিয়ে খেলে খুবই ভালো লাগবে। খেয়ে দেখো। এই যে আলু, এটা লম্বা লম্বা কেটেছি, আর এটা ফুলকপি, লঙ্কার গুঁড়ো আছে আর সামান্য। আর একটুখানি হবে, বেশি হলে পুড়ে যাবে। তুলে নেবো এবার। হয়ে গেছে, আর একটুখানি দেখি, এটা একটু হবে আলুটা। এবার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি আসছি এখন, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ওটা ভেজেছি, ভাজাটা দেখাচ্ছি যারা। এই যে ভাজাটা করা হয়েছে, আলুটা দিয়ে দিই।
ঠিক আছে, আবার পরে আসছি। খেয়ে দেখ কেমন হয়েছে। মিষ্টি সসটা দেবো যেটা বানিয়েছি, দুটো মিশ্রণে, তার এর মধ্যে মেয়োনিজ নিয়ে নিলে ভালো হতো। মেয়োনিজটা দিয়েও খাওয়া যেত, ভালো লাগতো। এই তো আর নেই, এই কটাই আছে, বেশি করিনি। রাত্রেবেলা এত কে খাবে তো। নিয়ে নে, গরম এটা আছে। দেবো মিষ্টিটা দেবো, মিষ্টি শসা লাগবে, ওটা যেটা হাতে বানিয়েছি। ঠিক আছে, একটু দে। আর কটা হচ্ছে, খা, তুমিও খেয়ে নাও। ভালো হয়েছে, ভালো হয়েছে, যাক। তা তুমিও খাও, এখনকার মতন আমি ছাড়ছি। ঠিক বন্ধুরা, এই যে আমি একটু খাচ্ছি, খেয়ে দেখি টেস্ট করে। ভালো হয়েছে, মচমচে হয়েছে, খুব ভালো হয়েছে। নুন টুন বুঝে দেবে, তাহলে বেশি নুন দিলে খেতে ভালো লাগবে না। তোমরা বাড়িতে এটা করে দেখো, আমাকে লাইক আর কমেন্ট করো। গরম।